অগস্টের ২৭ তারিখ ভারতের অর্থনীতির জন্য যেন এক অগ্নি পরীক্ষা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ওই দিন থেকেই যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০% কার্যকর হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির পরিমাণ বছরে $৮,৩০০ কোটি আর আমদানির পরিমাণ ৪,০০০ কোটি। অর্থাৎ আমেরিকা ভারতের অন্যতম বড় বাণিজ্য উদ্বৃত্তের উৎস। কিন্তু শুল্ক বাড়ার ফলে এই উদ্বৃত্ত মুহূর্তেই ঘাটতিতে পরিণত হতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের হিসাবে বাড়তি শুল্ক কার্যকর হলে জৈব রাসায়নিকের শুল্ক হবে ৫৪%, কার্পেটে ৫২.৯, বস্ত্রে ৬০.৩, পোশাকে ৬৩.৬, তৈরি পোশাকে ৫৯% আর আসবাবপত্রে ৫২.৩%। শ্রমনির্ভর শিল্পে ধাক্কা হবে সবচেয়ে বেশি। শুধু গুজরাটের সুরাতেই হীরা শিল্পের সঙ্গে জড়িত ১১ লাখ শ্রমিক। পুরো রাজ্যে এই সংখ্যা প্রায় ২০ লাখ। বস্ত্র ও পোশাকের দাম বাড়লে মার্কিন বাজার চলে যেতে পারে বাংলাদেশ, ভিয়েতনাম বা কম্বোডিয়ার হাতে, যেখানে শুল্ক হার অনেক কম। একইভাবে কার্পেট শিল্পের বাজার নিতে পারে তুরস্ক, মিশর ও কানাডা। কিন্তু শুধু অর্থনীতি নয়, সংকট বাড়াবে দেশটির রাজনৈতিক অঙ্গনেও, বিশেষ করে মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপির জন্য। ট্রাম্প চাইছেন ভারত কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দিক মার্কিন কোম্পানির জন্য। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়েছেন, কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থে তিনি আপোস করবেন না। কিন্তু অর্থনীতি আক্রান্ত হলে বিরোধীদের তোপের মুখে পড়তে হবে মোদিকে, যার লক্ষণ এর মধ্যেই স্পষ্ট হতে শুরু করেছে। মাত্র ৬ মাস আগেও মোদি বলেছিলেন আগামী ৫ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য হবে $৫০,০০০ কোটি। আজ সেই সম্পর্কই শুল্ক যুদ্ধে ঝুঁকির মুখে। এর মধ্যেই ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে হতে যাচ্ছে SCO সম্মেলন। চীন ভারত রাশিয়ার সম্ভাব্য সমন্বয় নিয়ে কূটনৈতিক অঙ্গনে চলছে জল্পনা। দিন যত ঘনিয়ে আসছে, শুল্কনীতির বোঝা, রপ্তানির ঝুঁকি আর গ্রামীণ অর্থনীতির বিপদ, সব মিলিয়ে নরেন্দ্র মোদির বিজেপি সরকার গত ১১ বছরের মধ্যে সবচেয়ে চাপের মুখে। বিশ্লেষকরা বলছেন, দক্ষতার সঙ্গে সামলাতে না পারলে এই চাপ মোদির রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে। ফারদিন খান, স্টার নিউজ।